আসসালামু আলাইকুম। তোমাদেরকে এসএসসি সাধারণ গণিত ফ্রি এমসিকিউ ক্লাসে স্বাগতম। আজকে আমরা ত্রিকোণমিতি অধ্যায়ের 30টা এমসিকিউ নিয়ে কথা বলবো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বোর্ড পরীক্ষা আসতে পারে, তোমাদের স্কুলের পরীক্ষায় আসতে পারে। এবং আমরা দেখবো হচ্ছে কীভাবে কম সময়ে এটা সলভ করা যায় এবং বিভিন্নভাবে সলভ করার পদ্ধতি, অর্থাৎ একটা এমসিকিউ কয়েকভাবে করা যেতে পারে। আমরা প্রত্যেকটাই দেখবো। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের বেসিক ক্লিয়ার হবে এবং হচ্ছে কিভাবে তোমরা কম সময়ে করতে পারবা সেটা তোমরা শিখতে পারবা। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং সালফি ইভেন্টসের ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এভাবে যাতে তোমরা আরও ফ্রি ক্লাস পেতে পারো। এবং কমেন্টে দেওয়া হচ্ছে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে এসএসসির জন্য, তোমরা সেখানে জয়েন হয়ে থাকতে পারো। আচ্ছা, আমরা 1 নম্বর এমসিকিউ দিয়ে শুরু করি। প্রথমে দেওয়া আছে একটা ত্রিভুজ দেওয়া আছে আমাকে এবং সাইন বি এর মান বের করতে বলছে, অর্থাৎ একটা কোণ কোণ হচ্ছে বি, এই বি কোণটার সাইন অনুপাতের মান বের করতে বলছে। আমার আসলে এখানে বি কোণের মান জানার দরকার নাই, যেহেতু আমার ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো একটা বিষয়, সাইনের ক্ষেত্রে আমরা কি জানি, সাইন বি সমান বিপরীত বাহু ভাগ অতিভুজ। এখন একটা বিষয় খেয়াল করো, এখানে তোমার বিপরীত বাহু কোনটা? কোণ হচ্ছে বি, তো বি কোণের বিপরীতে যে বাহুটা থাকবে ওটা হচ্ছে আমার বিপরীত বাহু। তার মানে আমার বিপরীত বাহু হচ্ছে এসি, যার মান হচ্ছে 4। এবং অতিভুজ কোণটা, যেটা হচ্ছে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি আছে, এই চিহ্নটা মানে হচ্ছে কি, এটা লম্ব, তার মানে হচ্ছে কি 90 ডিগ্রি। 90 ডিগ্রির বিপরীতে যে আছে সে হচ্ছে অতিভুজ, এটা আমার অতিভুজ। অতিভুজ হচ্ছে বিসি। এখন বিসি এর মান তো দেওয়া নাই, কিন্তু আমরা পিথাগোরাস থেকে সেটা বের করতে পারবো। আমরা বিসি সমান কি লিখতে পারবো, √, বাকি দুইটা বাহুর বর্গের যোগফল, এবি স্কোয়ার যোগ এসি স্কোয়ার। এবি এর মান হচ্ছে 3, এসি এর মান হচ্ছে 4। তো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত? 25। 25কে আমরা যদি রুট করি তাহলে আসবে হচ্ছে 5। তার মানে বিসি এর মান হচ্ছে 5। আচ্ছা, এখন আমি মানগুলো বসাই। এসি এর মান হচ্ছে 4 দেওয়া আছে আর বিসি হচ্ছে 5। তাহলে আমার আনসার কত হবে? 4/5। এটা হচ্ছে আমার আনসার। এখানে যে বিষয়টা খেয়াল করা উচিত, যে সবসময় যে উপরে থাকলে সে লম্ব হবে এরকম না, বা বিপরীত বাহু হবে এরকম না। আমার অবশ্যই কোনটা দেওয়া থাকতে হবে, কোণের ভিত্তিতে আমি কোনটা লম্ব, কোনটা ভূমি, বা কোনটা বিপরীত বাহু, কোনটা সন্নিহিত বাহু, সেটা বের করবো। আচ্ছা, এবার আমরা হচ্ছে 2 নম্বর এমসিকিউতে যাই। 2 নম্বর এমসিকিউ আমাকে বলতেছে টেন থিটা এবং কট থিটা এর মান বের করতে। এখন একটা বিষয় খেয়াল করো, তুমি চাইলে ত্রিভুজ থেকে টেন থিটার মান বের করতে পারো, সেখান থেকে কট থিটার মান বের করতে পারো, যেহেতু তোমার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। কিন্তু এটা তোমার ধরো 30 সেকেন্ডে 1 মিনিট লাগতে পারে, কিন্তু আমি চেষ্টা করব যত কম সময়ে করা যায়। এটা কিন্তু 5 সেকেন্ডে করার মতো একটা এমসিকিউ। কীভাবে দেখো, আমরা জানি কি, আমরা জানি কট থিটা সমান 1/10 থিটা, অর্থাৎ টেন থিটা এবং কট থিটা একে অপরের বিপরীত। তো যখন আমি গুণ করব, এই যে যখন আমি গুণ করতেছি, আমার কোয়েশ্চেন হচ্ছে কি, টেন থিটা গুণ কট থিটা। তো আমি টেন থিটার বদলে টেন থিটা লিখলাম, এবং কট থিটার বদলে আমি কি লিখতে পারবো, 1/10 থিটা। এখন টেন থিটা এবং টেন থিটা হচ্ছে কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে 1। তো আমার আনসার হচ্ছে 1। তো আমার ত্রিভুজ যাই দেওয়া থাকুক, মান দেওয়া যাই দেওয়া থাকুক না কেন, আমাদের এই অ্যান্সারটার হবে সবসময় হচ্ছে 1। তেমনি আর কি হইতে পারে, সাইন থিটা গুণ কোসেক থিটা হইতে পারে, এটা হচ্ছে 1। আর একইভাবে হইতে পারে ধরো কস থিটা গুণ সেক থিটা সমান হচ্ছে 1। বুঝতে পারছো? আমার ত্রিভুজ যাই দেওয়া থাকুক না কেন, এটা সবসময় 1 হবে। আচ্ছা, আমরা 3 নম্বর এমসিকিউতে এভাবে মুভ করি। দেখো একটা বলা আছে সেক স্কোয়ার 39 মাইনাস টেন স্কোয়ার 39 সমান কত? তুমি চাইলে এটার মান ক্যালকুলেটার বের করতে পারো, তারপর এটার মান বের করতে পারো, তারপর বিয়োগ করে আনসারটা বের করতে পারো। কিন্তু আমি আরও কম সময় করবো এবং ক্যালকুলেটার ছাড়াই করব। কিভাবে? আমরা সূত্র জানি হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আমি সূত্র জানি না। এরকম আর কি আছে বলো তো? এরকম আর আছে হচ্ছে
কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আরেকটা আছে হচ্ছে আমাদের সবার ফেভারিট সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন যেহেতু আমি জানি একই কোণ, অর্থাৎ এখানেও থিটা হলে এখানেও থিটা হইতে হবে, এখানে এ হলে এখানে এ হইতে হবে, ভিন্ন হলে হবে না। যখন একই কোণের সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার হবে তখন তার মান হবে সবসময় কি 1। তার আনসার হচ্ছে 1। এখানে 39 থাকুক বা যাই থাকুক এটা আমার দেখার বিষয় না, এটা খুবই সহজ এবং কম সময়ে করার মতো একটা ম্যাথ, বুঝতে পারছো? এবার আমরা 4 নম্বরে চলে আসি। আমার বলছে টেন থিটার মান কত। আমার টেন থিটার ক্ষেত্রে কাকে লাগে? টেন থিটার সমান আমি জানি হচ্ছে উপরে হচ্ছে বিপরীত বাহু বা লম্ব, বিপরীত বাহু আর লম্ব একই জিনিস, আর নিচে হচ্ছে সন্নিহিত বাহু। একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই দুইটা আমার লাগতেছে। এখন দেখো এই যে থিটা কোণ আছে তার সাপেক্ষে এটা হচ্ছে আমার বিপরীত বাহু, আর যেটা 90 ডিগ্রি কোণের বিপরীত এটা সবসময় হচ্ছে অতিভুজ, তার মানে এটা হচ্ছে আমার অতিভুজ। এখন আমি অতিভুজ বের করবো না, আমার লাগবে হচ্ছে সন্নিহিত বাহু কোনটা, এটা হচ্ছে তার মানে বাকিটা হচ্ছে সন্নিহিত বাহু, যেটা হচ্ছে কোণের সাথে লাগানো থাকবে, এটা আমার সন্নিহিত বাহু। তো এখানে আমার হচ্ছে বিপরীত বাহু কত? বিসি। সন্নিহিত বাহু কত? এসি। এখন একটা বিষয় দেখো, আমার কিন্তু বিসি দেওয়া আছে, সরি সন্নিহিত বাহু হচ্ছে এবি। আমার বিসি দেওয়া আছে, এসি দেওয়া আছে, কিন্তু এবি দেওয়া নেই। তো এবির মান কিভাবে বের করবো? পিথাগোরাস থেকে এবি স্কোয়ারের সমান অতিভুজ স্কোয়ার মাইনাস বিপরীত বাহু স্কোয়ার, বিসি স্কোয়ার। এসি হচ্ছে 5 স্কোয়ার, বিসি হচ্ছে কত? 3 স্কোয়ার। আর থাকবে কত? 25 থেকে 9 বিয়োগ গেলে থাকবে 16। তো এবি স্কোয়ার মানে 16, তো সুতরাং এবি সমান কি করতে হবে? 16 এর বর্গমূল অর্থাৎ 4 হবে। তার মানগুলো বসাই দিই। বিসি সমান হচ্ছে 3, এবি সমান হচ্ছে 4। এটা হচ্ছে আমার আনসার, 3/4 এটা হচ্ছে আনসার। এখন একটা বিষয় খেয়াল করো, তোমরা এতদিন ট্রিগোনোমেট্রি করছো, তার অবজারভেশন থেকে তুমি বুঝতে পারো যে লম্ব 3 বা ভূমি 3 আর একটা 4, অর্থাৎ দুইটা বাহু যদি 3 এবং 4 হয়, বাকিটা যদি 5 হয়, তাহলে সেটা একটা সমকোণী ত্রিভুজ। তার মানে যদি তিনটা বাহুর দৈর্ঘ্য 3, 4, 5 হয়, তার মানে তারা সমকোণী ত্রিভুজ সবসময়। তার মধ্যে 5 হচ্ছে অতিভুজ এবং 3 এবং 4 কখনো বিপরীত বাহু কখনো হচ্ছে সন্নিহিত বাহু, সেটা ডিপেন্ড করবে কার উপর, আমি কোনটা নিচ্ছি, কোন এটা নিচ্ছি নাকি এটা নিচ্ছি। তো এরকম আরো কয়েকটা কম্বিনেশন আছে, যেমন কি বলতো, যেটা দেখলে আমি বুঝতে পারবো যে এটা একটা সমকোণী ত্রিভুজ। যেমন আমি যদি 2 দিয়ে গুণ করি, 4 দুগুণে 8 আর 6, আর এটা হচ্ছে কত? 10। তেমনি 3 দিয়ে 4 দিয়ে গুণ ইচ্ছে মতো তুমি গুণ করতে পারো। এরকম আরো একটা কম্বিনেশন আছে যে নয় প্রায় পরীক্ষায় আসে, 5, 12, 13, যেখানে 13 হচ্ছে কি অতিভুজ। তো তুমি যদি একটা 5 দেখছো একটা 4 দেখছো, তার মানে বাকিটা 3 হবে। তুমি একটা 12 দেখছো একটা 13 দেখছো, তার মানে বাকিটা 5 হবে। তুমি একটা বাহুর দৈর্ঘ্য দেখছো 10, একটা বাহুর দৈর্ঘ্য দেখছো 8, তার মানে বাকিটা হবে 6। কখন? যখন শুধুমাত্র সমকোণী ত্রিভুজ হইতে হবে, বুঝতে পারছো? এটা মুখস্থ করার কিছু না, এটা তুমি পিথাগোরাস থেকে তুমি বের করতে পারতেছো, কিন্তু তুমি যদি এটা মানে তোমার যদি এটা আগে থেকে মাথায় থাকে, তুমি যখন বারবার প্র্যাকটিস করবা তখন হচ্ছে এটা মাথায় থাকবে এবং তোমার আর এত ক্যালকুলেশন করা লাগবে না এবং তুমি খুব ফাস্ট সলভ করতে পারবা। এটা হচ্ছে তোমার প্র্যাকটিসের সুবিধা, বুঝতে পারছো? তুমি অঙ্কটা এমনি পারবা, কিন্তু প্র্যাকটিস করলে আরো দ্রুত পারবা। আচ্ছা, কথা না পারে আমরা হচ্ছে 5 নম্বরে চলে যাই। 5 নম্বরে দেখো বলা আছে ত্রিভুজ এবিসি এ, এটা হচ্ছে বিসি সমান 1 দেওয়া আছে, এই যে এটা চিহ্নটা হবে না, তো বিসি সমান 1 দেওয়া আছে। তারপর বলছে হচ্ছে এবি সমান বিসি, অর্থাৎ এবি এবং বিসি সমান, তার মানে এটা 1 হবে, এবি সমান 1 হবে। এবং কসিটার মান কত? আমি কসিটা মানে কি জানি? কসিটা মানে হচ্ছে থিটা সমান সন্নিহিত বাহু ভাগ অতিভুজ। এখানে অতিভুজ কোনটা? এটা হচ্ছে অতিভুজ এসি, যেটা 90 ডিগ্রি এর বিপরীতে। তো অতিভুজ হচ্ছে এসি, আর উপরে থাকবে কত? সন্নিহিত বাহু। আমি আর খুব ডিটেলসে লিখতেছি যেহেতু আগে বারবার করছি এগুলা। এসি এবি হচ্ছে কি আমার সন্নিহিত বাহু। এখন দেখো এবি এর মান দেওয়া আছে কিন্তু এসি এর মান দেওয়া নাই, তাহলে পিথাগোরাস থেকে বের করতে পারবো এটা 1, এটা 1, তাহলে কত হবে? অতিভুজ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু কত? √2। তো এসি এর মান হচ্ছে √2, নিচে হচ্ছে √2, এবি এর মান হচ্ছে 1। তো 1/√2 এটা হচ্ছে আনসার। হ্যাঁ, একটা বিষয় খেয়াল করো, যখন আমার অতিভুজ সবচেয়ে বড় হবে, এটা
কোনো ডাউট নেই। একটা সমকোণী ত্রিভুজে অতিভুজ সবচেয়ে বড় বাহু, এবং অতিভুজের সাথে বাহুগুলো সমান হইতে পারবে না। কিন্তু বাকি যে দুইটা বাহু আছে, ভূমিলম্ব অথবা সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু, তারা সমান হইতে পারে যদি ধরো বিপরীত বাহু সমান যদি সন্নিহিত হয়। ধরো এটাও এ, এটাও এ, তখন অতিভুজ কত হবে? তখন অতিভুজ হবে এ রুট টু, এ ইন্টু রুট টু। এখানে এর মান হচ্ছে কত? 1, এই জন্য অতিভুজ কত? 1 ইন্টু রুট টু বা রুট টু। অর্থাৎ তুমি এভাবে সিম্পলি মনে রাখতে পারো যে আমার একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, যদি তাদের বাহু দুইটা সমান হয়, এটা আর এটা, ধর এটাও 5, এটাও 5, তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ হবে 5 ইন্টু রুট টু, অর্থাৎ রুট টু দিয়ে গুণ হবে যদি দুইটা সমান হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। বুঝতে পারছো? এই অবজারভেশনটা যদি তুমি রাখতে পারো তাহলে তোমার কি হবে? তোমার টাইম বাঁচবে এবং তোমার ক্যালকুলেটারে লাগতেছে না। আচ্ছা, আমরা 6 নম্বরে চলে যাই এবার। আর 6 নম্বরে দেখো, আগেরটাই বলা আছে ত্রিভুজ এবিসি তে বিসি সমান 1 এবং এবি সমান বিসি দেওয়া আছে। তো এখান থেকে আমরা বের করছি কি অতিভুজের মান রুট টু, তার মানে এটা এটা হবে। এবং টেন থিটা সমান 1, টেন থিটা মানে হচ্ছে কি টেন থিটা সমান বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু। বিপরীত বাহু কোনটা? থিটার বিপরীত কোনটা? বিসি, বিসি। আর সন্নিহিত বাহু কোনটা? এবি। দুইটার মানে 1, তো 1 ভাগ 1 কত হবে? 1, হচ্ছে এটা। তারপর বলা আছে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু -1। আমরা সূত্র অনুযায়ী কি জানি? আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, -1 না, দেখেন -1 দেওয়া আছে, তার মানে এটা হবে না, তো হবে 1 ও 2, অর্থাৎ ক। আচ্ছা, এবার আমরা 7 নাম্বার করি। a প্লাস বি সমান 90 ডিগ্রি দেওয়া আছে, অর্থাৎ a এবং b এর যোগফল 90 বলা আছে, এবং tan a সমান 1/√3 বলা আছে, b এর মান বের করতে বলছে। যেহেতু tan a সমান 1/√3 দেওয়া আছে, তার মানে a এর মান দেওয়া আছে, তো আমার একটু বের করা লাগবে। tan a সমান 1/√3। এখন আমাকে বলো তো tan কত এর মান 1/√3? tan 30 এর মান 1/√3, এটা মনে রাখা লাগবে। a সমান কত আসবে? a সমান আসবে 30 ডিগ্রি। এটা হচ্ছে আমার a এর মান। a এবং b মিলে হচ্ছে 90, তার মধ্যে a হচ্ছে 30, a হচ্ছে 30, তাই এটা কত হবে? 30 এর সাথে কত যোগ করে? 90, 60। আনসার হচ্ছে 60 ডিগ্রি। এটা খুবই সহজ একটা ম্যাথ ছিল। এখন দেখো sin 90 মাইনাস থিটা ইন্টু কট 90 মাইনাস থিটার মান কত বের করতে বলছে। sin 90 মাইনাস থিটা ইন্টু কট 90 মাইনাস থিটা বের করতে বলছে। তোমাদের এত, তুমি যখন পরীক্ষা সলভ করতে যাবে তোমার এত লেখালেখির দরকার নাই, তুমি কোয়েশ্চেন দেখবা, মনে মনে করবা। যদি মনে মনে না পারো তাহলে হচ্ছে তুমি হচ্ছে খাতায় করবা। এগুলো কিন্তু তোমার দেখো, এটা কিন্তু তোমার প্র্যাকটিস করার মানে লিখে সলভ করার দরকার নাই, তুমি এগুলো মাথায় করতে পারবা এবং তোমার সময় বাঁচবে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখতেছি। sin 90 মাইনাস থিটা মানে কত আমি জানি, cos থিটা। আর একইভাবে cos 90 মাইনাস থিটা সমান sin থিটা। আর কটের ক্ষেত্রে কি আসবে? কটের ক্ষেত্রে আসবে tan, এবং tan এর ক্ষেত্রে cot। আচ্ছা, এখন cos থিটা তো বুঝলাম, sin থিটা মানে কি? sin থিটা মানে হচ্ছে, সরি, tan থিটা মানে হচ্ছে sin থিটা ভাগ cos থিটা, বা sin থিটা ভাগ cos থিটা। এখন cos থিটা চলে যাবে, একটা উপরে একটা নিচে, তার কাটাকাটি যাবে, বাকি থাকবে sin থিটা। এটা হচ্ছে আমার আনসার। এবার আমরা 9 নাম্বার করতেছি। 9 নাম্বার দেখো বলা আছে tan থিটা সমান 1/x। sin থিটার মান কত? তোমার একটা ত্রিভুজের ছবি দেওয়া আছে, তুমি তাহলে ত্রিভুজ থেকে বের করতে পারো। ত্রিভুজে তোমার এখানে ত্রিভুজে তোমার মানগুলো দেওয়া আছে, দেখো খুব ভালোভাবে দেওয়া আছে। এখানে এটা হচ্ছে অতিভুজ, এটা যেহেতু থিটা, তার মানে এটা হচ্ছে আমার বিপরীত বাহু, বিপরীত বাহু। তো সাইন থিটার মান কত হবে? সাইন থিটা হবে, উপরে থাকে বিপরীত বাহু অর্থাৎ হচ্ছে 1, নিচে হচ্ছে কি অতিভুজ √x² + 1। তো আনসার হচ্ছে কোনটা? এইটা। এখানে একটু খেয়াল করো, সরি এটা না, আনসার হচ্ছে এটা, খ। উপরে 1, নিচে হচ্ছে কি x² + 1, বা 1 + x² থাকতে পারতো। এখন একটা বিষয় খেয়াল করো, তোমার ত্রিভুজ নাও দেওয়া থাকতে পারে, তখন তুমি এবার ত্রিভুজটা এঁকে ফেলতে পারো। তোমার এখানে যেহেতু দেওয়া আছে tan থিটা সমান 1/x। এখন আমি যে পার্টটা করতে চাই, যদি ত্রিভুজ দেওয়া না থাকতো তখন কিভাবে করতাম ওটা তোমাকে দেখাচ্ছি আর কি। তখন একটু সময় একটু বেশি লাগতো।
এখানে 1 হচ্ছে লম্ব, তো লম্ব সমান হচ্ছে 1, লম্ব বা বিপরীত লিখতে পারো। আর এক্স কত, এটা হচ্ছে ভূমি, ভূমি সমান এক্স। তাহলে অতিভুজ কত হবে, অতিভুজ হবে √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, 1 স্কোয়ার মানে হচ্ছে কি 1, 1 প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমার অতিভুজ। এই অতিভুজ পেয়ে গেলাম, লম্ব পেয়ে গেলাম, তো এখান থেকে আমার সাইনটা পেয়ে যাব। বুঝতে পারছো, এইভাবে আমরা করতে পারবো। এবার আমরা 10 নম্বরটা করি। 10 নম্বরে দেখো, তোমার একটু খেয়াল করো, আমার দুটো ইনফরমেশন দেওয়া আছে বা দুটো ইকুয়েশন দেওয়া আছে। এই যে এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। এখান থেকে আমি a মাইনাস b এর মান পাবো, এখান থেকে আমি a প্লাস b এর মান পাবো, ওইখান থেকে আমার a এর মান বের করতে হবে। ইজি। প্রথমে আমি প্রথমটা নিই, √2 cos a মাইনাস b ইকুয়াল টু 1। তো আমি √2 এই পাশে পাঠাই দিই, যেহেতু আমার a মাইনাস b এর মান বের করতে হবে 1/√2। এখন দেখো এদিকে আছে cos, আমার ওখানে ওদিকেও cos নিতে হবে। এখন cos কত এর মান 1/√2, আর cos 45 এর মান হচ্ছে 1/√2। তো তার মানে a মাইনাস b এটার মান কত হবে, a মাইনাস b এর মান হবে 45 ডিগ্রি। একইভাবে আমি লিখতে পারবো 2 sin a প্লাস b সমান কত, √3। তো 2 কে ওই পাশে পাঠাই দিই, sin a প্লাস b √3/2। এখন বলো তো, যেহেতু এই পাশে সাইন আছে ওই পাশে সাইন লাগবে, সাইন কত এর মান √3/2, এটা একটু মনে রাখা লাগবে, যাতে তোমার খুব দ্রুত করতে পারো, অথবা তুমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবা। সেক্ষেত্রে তোমার দশমিক আসবে, দশমিক দিয়ে তোমার চেক করা লাগতেছে। যাই হোক, তো ঝামেলা করার দরকার নেই, তুমি সিম্পলি এটা মনে রাখবা। আমরা জানি সাইন 60 এর মান হচ্ছে কি √3/2, তো a প্লাস b এর মান হচ্ছে 60 ডিগ্রি। এখানে a মাইনাস b পাইছি, এখানে a প্লাস b পাইছি, দুইটা যদি আমি যোগ করি কত হবে, a যোগ a কত হবে, আচ্ছা আমি লিখে দেখাই। আমি বের করছি, যোগ করলে a মিলে 2a হবে, b প্লাস b এবং মাইনাস b 0 হয়ে যাবে। 60 আর 45 মিলে 105, তো 2a সমান যদি 105 হয়, a সমান কত হবে, তুমি যদি ক্যালকুলেটর বের করে আসবে 52.5। এখন যদি এটা সমস্ত আকারে লিখি তাহলে কি হবে, যেহেতু এখানে তোমার এই যে ভগ্নাংশ আকারে দেওয়া আছে বা সমস্ত করে দেওয়া আছে, এটাকে আমরা বাংলা সমস্ত বলতাম, যেহেতু আমরা এখন এটা এখানে ইউজ করছি, আমাদের একটু 52.5কে বয়ে নেওয়া লাগবে। দেখো দশমিকের আগে যা আছে তাই থাকবে, যেহেতু দশমিকের 52 আছে, এখানে 52 যুক্ত একটাই আছে, আমরা এটা হচ্ছে আনসার। তো আমরা একটু করি 52। এখন 0.5 মানে কত, 0.5 মানে হচ্ছে হাফ, এখানে হাফ হয়ে যাবে, এটা হচ্ছে আনসার। এবার আসো, তোমার sec থিটা প্লাস tan থিটা সমান 2 দেওয়া আছে, ওইখান থেকে তোমার tan থিটা মাইনাস sec থিটা বের করতে বলছে। তুমি যদি এখানে থিটা মান বের করতে যাও, বা tan থিটাকে cos sin থিটা cos থিটা নিয়ে, বা sec থিটাকে cos থিটাই নিয়ে গিয়ে তুমি করতে চাও, অনেক সময় যাবে। দেখা যাবে 5 মিনিটে তুমি এটা সলভ করছো, কিন্তু তুমি একটা এমসিকিউর জন্য পাবা 1 মিনিট, এবং এই এমসিকিউ করতে তোমার লাগবেই 30 সেকেন্ড। কিভাবে, তোমার sec এবং tan মিলে যে সূত্র আছে ওটা ইউজ করা লাগবে। আমরা জানি কি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার না, আমাদের ফেভারিট সূত্র sec থিটা প্লাস sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, এটা হচ্ছে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তার মানে এটা বাংলা কি হবে, a প্লাস b, এই যে a হচ্ছে sec থিটা, এটা হচ্ছে a ধরলাম, এটাকে b ধরলাম, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হচ্ছে, তো a প্লাস b ইন্টু a মাইনাস b, a হচ্ছে sec থিটা, b হচ্ছে আমার tan থিটা ইকুয়াল টু 1। এখন আমার sec থিটা প্লাস tan থিটা সমান 2 দেওয়া আছে, এবং sec থিটা মাইনাস tan থিটা মান বের করতে বলছে 1। 2 যদি আমি এই পাশে নিয়ে যাই তাহলে কত আসবে, sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু আসবে হাফ। এখন একটা বিষয় খেয়াল করো, আমাকে কিন্তু বের করতে বলছে tan থিটা মাইনাস sec থিটা, কিন্তু আমার আনসার আসছে কত, sec থিটা মাইনাস tan থিটা। তো আমি যদি উল্টা করে দিই, মাইনাস কমন নিই, মাইনাস কমন নিয়ে এটা হবে না, tan থিটা মাইনাস sec থিটা, বা -1 কমন নিতে পারে, একই কথা। এখন এই মাইনাসটাকে আমি পাশে পাঠিয়ে দিব, মাইনাস মানে কি আসলে, মাইনাস মানে হচ্ছে -1, -1 আমি কি কমন নিছি, এখন -1 দিয়ে যদি আমি ভাগ করো তাহলে আসবে কত, -হাফ। এটা আরো সহজে করতে পারবা, কিভাবে করবা, তুমি sec থিটা প্লাস tan থিটার মান দেওয়া থাকলে sec থিটা মাইনাস tan থিটা হবে তার উল্টা,
তো এটা সমান 5 দেওয়া আছে, তার মানে sec থিটা মাইনাস tan থিটা কত হবে 1/5 হবে। ধরো এটা 1/5 দেওয়া আছে, তার মানে sec থিটা মাইনাস tan থিটা হবে কত 5, মানে উল্টা হয়ে যাবে আর কি। আর যেহেতু আমার sec থিটা মাইনাস tan থিটা না থেকে আছে tan থিটা মাইনাস sec থিটা, অর্থাৎ আমি চিহ্ন উল্টাই দিছি, তো আমার মানটার চিহ্ন উল্টাই যাবে। যেহেতু এখানে আমার আনসার আসছে হাফ, কিন্তু কোয়েশ্চেনে কি আছে চিহ্ন উল্টা আছে, এখানে সেকের আগে প্লাস টেনের আগে মাইনাস, কিন্তু এখানে উল্টা টেনের আগে প্লাস সেকের আগে মাইনাস, তো এই মানটাও উল্টে যাবে, অর্থাৎ মাইনাস হাফ হবে। এভাবে চিন্তা করলে তুমি দ্রুত করতে পারবা। এবার আমি 12 নাম্বার করি। 12 নাম্বার দেখো একেবারে হুবহু সেম, টেন থিটা প্লাস সেক থিটা সমান 0.4 দেওয়া আছে, তো টেন থিটা মাইনাস সেক থিটা সমান কত হবে? এখন দেখো আমরা জানি হচ্ছে সেক থিটা প্লাস টেন থিটা, এভাবে লিখি, আগে পিছিয়ে লিখে সমস্যা নেই। 0.4 হলে সেক থিটা মাইনাস টেন থিটা কত হবে? ঠিক তার উল্টো হবে 1/0.4। এখন 1/0.4 এটা তুমি যদি ক্যালকুলেটার বসাও কত আসবে? 0.4 মানে কত? 4/10। তো এটা কত হবে? ভগ্নাংশ উল্টে যাবে, অর্থাৎ 10/4 এটা হবে। ভাগ করলে আসবে কত? 2.5 আসবে। এখন দেখো sec থিটা মাইনাস tan থিটার মান হচ্ছে 2.5, কিন্তু আমাকে তো উল্টা বের করতে বলছে আগেরটার মতো, tan থিটা মাইনাস sec থিটা, তাহলে কত হবে? -2.5। তাহলে এটা হচ্ছে আমার আনসার। বুঝতে পারছো? দুটাই সেম এমসিকিউ ছিল। এবার দেখো 5 sin এর সমান 3, 10 এর সমান কত? এটা একটু ঘুরাইছে, মানে ঘুরাইছে বলতে আসলে এই যে সংখ্যাটা 5 এটা এদিকে থাকার কথা, তোমাকে এই পাশে নিয়ে আসছে, জাস্ট এটা বুঝলে তোমার হয়ে গেছে। তো সাইন এ সমান কত হবে? 5কে এদিক দিয়ে নিয়ে আসতে হবে, 5 যেহেতু গুণ আকার আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে। এখন তোমাকে আমি আগে বলছি কি, একটা 5 একটা 3 হইলে আরেকটা কত হবে? আরেকটা হবে 4। কোথায়? সমকোণী ত্রিভুজে। এখন সমকোণী ত্রিভুজ কিভাবে বুঝলাম? যেহেতু ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কথা বলতেছি, তার মানে অবশ্যই সমকোণী ত্রিভুজ। বুঝতে পারছো? তো এটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে আমার লম্ব, আর 4 হচ্ছে কত? ভূমি বা বিপরীত, সরি সন্নিহিত বাহু। তো টেন এ সমান কত হবে? টেন এ সমান হবে, উপরে থাকবে লম্ব, সাইনের উপরে যে থাকবে টেনের উপরও সে থাকবে, আর নিচে থাকবে কি? ভূমি। ভূমি কত? ভূমি হচ্ছে 4। এটা তুমি পিথাগোরাস দিয়ে বের করে তারপর হচ্ছে বের করতে পারো, কিন্তু তোমাকে আমি যেটা আগে বলছি কি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? একটা 5 একটা 3 হলে একটা 4, বা একটা 5 একটা 4 হলে বাকিটা 3, অর্থাৎ 3 4 5 এটা হবে আমার কম্বিনেশন। কখন? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো আমার আনসার কত হচ্ছে? 3/4। কই 3/4? এটা হচ্ছে আনসার। এবার আমরা হচ্ছে 14 নম্বর করবো। 14 নম্বর দেখো কি বলা আছে, সাইন থিটা সমান √3/2, কট থিটার মান কত? এখন একটা বিষয় দেখো, এখানে সাইন থিটা সমান √3/2, এখন √3 হচ্ছে কি, এটা হচ্ছে আমার বিপরীত বাহু, তো বিপরীত বাহু সমান আমার কত আসতেছে? বিপরীত বাহু সমান আসতেছে √3। এই 2 কত? 2 হচ্ছে আমার অতিভুজ, অতিভুজ আসতেছে 2। তাহলে সন্নিহিত বাহু কত হবে? সন্নিহিত বাহু হবে অতিভুজ স্কয়ার মাইনাস বিপরীত বাহু স্কয়ার। এটা হচ্ছে আমার সন্নিহিত বাহু স্কয়ার সমান। তো আমি যদি উভয় পক্ষে কি করি, বর্গমূল করি, তাহলে সন্নিহিত বাহু, এখানে একটা স্কয়ার আছে, এটা খেয়াল রাখতে হবে। সন্নিহিত বাহু সমান হবে এটার উপর √2 স্কয়ার মানে হচ্ছে 4, √2 স্কয়ার মানে হচ্ছে 3, 4 থেকে 3 গেলে হচ্ছে 1, √1 মানে হচ্ছে কত? 1। তোমার সন্নিহিত বাহু হচ্ছে তাহলে 1। তো এখন কট থিটার মান কত হবে? কট থিটা ইকুয়াল টু, উপরে থাকবে আমার সন্নিহিত বাহু অর্থাৎ 1, নিচে থাকবে আমার বিপরীত বাহু √3। এটা হচ্ছে আমার ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমি পাইছি। তো আনসার কত হবে? 1/√3। এটা হচ্ছে আমার আনসার। এবার আমরা 15 নম্বর ম্যাথটা সলভ করি। দেখো তোমাকে বলা আছে 1 + tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 - sin স্কয়ার থিটা, এর মান বের করা। খুবই সহজ। আমরা জানি কি, আমরা যে সূত্রটা জানি 1 + tan স্কয়ার থিটা সমান কত? sec স্কয়ার থিটা। তো 1 + tan স্কয়ার থিটা, আমি কোয়েশ্চেনটা লিখে ফেলতেছি। 1 + tan স্কয়ার থিটা সমান কত? sec স্কয়ার থিটা। এটা কোত্থেকে পাইছি? সূত্রটা এক একজন এক একভাবে মনে রাখে। অনেকে মনে রাখে sec স্কয়ার থিটা ইকুয়াল টু
ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা, অথবা অনেকে মনে রাখে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, এভাবে মনে রাখতে পারে। আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কত? এটা তো ইজি, কস স্কোয়ার থিটা, যেটা আমার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, ওইখান থেকে আসছে। এখন দেখো এটা সেক স্কোয়ার থিটা আছে, ভালো কথা, উপরে আছে। এখন কস স্কোয়ার থিটাটা কীভাবে আছে? ওয়ান বাই কস স্কোয়ার থিটা এভাবে আছে না? এই জিনিসটাকে তো এভাবে লেখা যায়, তাই না? ভগ্নাংশ অনুযায়ী ভগ্নাংশটাকে দেখে লিখছি, এটা লবে আছে, এটা হরে আছে। এখন ওয়ান বাই কস স্কোয়ার থিটা, এটাকে আমি কি লিখতে পারবো? সেক স্কোয়ার থিটা লিখতে পারবো। এদিকে আমার সেক স্কোয়ার থিটা আছে, আবার এটাকে আমি লিখতে পারবো সেক স্কোয়ার থিটা। তো সেক স্কোয়ার থিটা গুণ সেক স্কোয়ার থিটা কত হবে? সেক রিপার ফোর থিটা। সহজ একটা অ্যান্সার ছিল। এবার 16 নাম্বার করি। এখানে দেখো বলছে সাইন স্কোয়ার ওয়াই মাইনাস টেন স্কোয়ার এক্স, এটার মান কত? আর তোমার আগে হচ্ছে কি বের করা লাগবে? দুটো বাহুর মান দেওয়া আছে, বাকি বাহুটার মান বের করা লাগবে। অতিভুজ সমান তোমার টু দেওয়া আছে, একটা বাহু ওয়ান, বাকিটা কত হবে? রুট ওভার টু স্কোয়ার মাইনাস ওয়ান। এটা হচ্ছে কি এবি, এবি সমান রুট ওভার টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, ফোর থেকে ওয়ান গেলে থ্রি, তো রুট থ্রি। তো এটা হচ্ছে আমার রুট থ্রি। এখন তিনটা বাহুর মান বের করছি, জাস্ট আমার মানগুলো বের করে। সাইন ওয়াই সমান কত বলো? সাইন ওয়াই সমান হচ্ছে এই কোণ আছে, এই কোণের বিপরীত বাহু কোনটা? এবি। আর অতিভুজ কত? বিসি। এবি এর মান কত? রুট থ্রি। বিসি এর মান কত? টু। বাট টেন এক্স এর মান বের করি। টেন এক্স এর মান কত? টেন এক্স। এই এক্স এর সাপেক্ষে বিপরীত বাহু কোনটা? এসি, এই যে এটা, তো এসি। আর এক্স এর সাপেক্ষে সন্নিহিত বাহু কোনটা? এবি, যেহেতু আবার সন্নিহিত বাহু ভূমি হচ্ছে কি এবি, যেহেতু আমি টেন এর মান বের করতেছি, তো এবি। এসি এর মান কত? এসি এর মান হচ্ছে ওয়ান, নিচে হচ্ছে কত? রুট থ্রি। এবার আমাকে সাইন স্কোয়ার ওয়াই মাইনাস টেন স্কোয়ার এক্স এর মান বের করতে হবে। সাইন স্কোয়ার ওয়াই মাইনাস টেন স্কোয়ার এক্স, এটা মান বের করা লাগবে। মানটা বসাই, রুট থ্রি বাই টু হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই রুট থ্রি, রুট থ্রি হোল স্কোয়ার। একটু বুঝে নাও, রুট থ্রি বাই টু হোল স্কোয়ার কত? রুট থ্রিকে স্কোয়ার করলে থ্রি, টুকে স্কোয়ার করলে ফোর, মাইনাস এটাকে স্কোয়ার করলে তো ওয়ান, নিচে হচ্ছে কত? থ্রি। লসাগু কত? লসাগু হচ্ছে 12, তিন চারে 12। তো 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 3 গুণ 3 9, 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 4কে 1 দিয়ে গুণ করলে 4, তো 9 থেকে 4 গেলে কত? 5, নিচে কত? 12। তো এটা হচ্ছে আমার আনসার। অনেক সময় তুমি করবা কি, নিচে 12 আসছে, ও মিলে গেছে, তুমি 12 দাগাই দাও নিচে, যেহেতু 12 একটাই আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নাও হইতে পারে। তুমি 12কে যদি ধরো তোমার 12 ভাগের 6 আসছে, তুমি কাটাকাটি গেলে কত আসবে? হাফ আসবে, তো তোমার হাফ হইতে পারে। এটা একটু খেয়াল করবা, পুরোটা বের করবা। বুঝতে পারছো? এটা একেবারে সহজ একটা এমসিকিউ। তোমার কট এক্স বলা আছে, গুণ ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স বের করতে বলছে। কস স্কোয়ার ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স সময় কি লেখা যাবে? এটা লেখা যাবে হচ্ছে সাইন স্কোয়ার এক্স। কট এক্সকে যদি আমি ভেঙে ফেলি, উপরে থাকবে কস এক্স, নিচে থাকবে সাইন এক্স, আর রুট ওভার সাইন স্কোয়ার এক্স মানে কত? সাইন এক্স, অর্থাৎ সাইন স্কোয়ার এক্স এর বর্গমূল হচ্ছে কি সাইন এক্স নিজেই। তো সাইন এক্স চলে যাবে, থাকবে শুধু কস এক্স। এটা হচ্ছে আমার আনসার। 18 নম্বর ম্যাথটা করি, একই জিনিস। ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স, কস স্কোয়ার থিটা সমান কত? সাইন স্কোয়ার থিটা। রুট করলে কত হবে? রুট করলে হবে হচ্ছে সাইন থিটা। তো এটা হচ্ছে সাইন থিটা, এটা হচ্ছে সেক থিটা। সেক থিটার মানে হচ্ছে কত? ওয়ান বাই কস থিটা। ওয়ান বাই কস থিটা গুণ সাইন থিটা, এটাই তো হচ্ছে, এটাকে ভেবে লেখা যাচ্ছে। তো তার মানে কি, উপরে সাইন থিটা, নিচে কস থিটা। এটা হচ্ছে আমার টেন থিটা। সহজ একটা এমসিকিউ ছিল। এবার 19 নম্বর, এটাও সহজ। কিভাবে সহজ? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা, এটার মান কত? এটার মান হচ্ছে ওয়ান, আমরা সূত্র থেকে জানি। মানে এই পুরোটা হচ্ছে ওয়ান, মানে রুট সহ। বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে ওয়ান বাই সাইন থিটা, এটার মান কত? কোসেক থিটা। এটা হচ্ছে আনসার। এটাও সহজ, খুব কম সময়ে করা যাচ্ছে। এই ত্রিকোণমিতি বেশিরভাগ এমসিকিউ কিন্তু কম সময়ে করা যাবে। টেন থিটা সমান 4/5 কোসেক থিটা ভাগ কট থিটা, এটা তোমাকে বের করতে বলছো। এখন তুমি চাইলে থিটার মান বের করতে পারো, অথবা চাইলে তুমি
বাহু নিয়ে কাজ করতে পারো, তো সবচেয়ে বেটার হয় বাহু নিয়ে কাজ করা। এখন দেখো একটা মজার বিষয় আছে, যেটা তোমাকে আমি আগে বলছিলাম, সমকোণ ত্রিভুজে একটা 5 একটা 4 হলে বাকিটা 3 হবে, কিন্তু এক্ষেত্রে হচ্ছে না। কেন হচ্ছে না? 4 হচ্ছে এখানে টেন থিটা সমান 4/5 আছে, এখানে 4 হচ্ছে কি লম্ব, লম্ব ধরলাম, লম্ব হচ্ছে 4, এই 5টা কত? এই 5টা হচ্ছে ভূমি। এখন বলো অতিভুজ কি বাকিটা কি 3 হওয়া সম্ভব, বা অতিভুজ 3 হওয়া সম্ভব? কখনোই সম্ভব না। তো আমি যেটা আগে বললাম 3,4,5 সমকোণী ত্রিভুজ গঠন করবে, এটা তখনই হবে যখন অতিভুজ 5 হবে। এখানে ভূমি 5 হয়ে গেছে, তো অতিভুজ 3 হইতে পারবে না। অতিভুজ কত হবে? অতিভুজ সেক্ষেত্রে আমাকে বের করা লাগবে, হচ্ছে ধরো কত, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তো 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার হচ্ছে কত 25, যোগ করলে আসবে 41, আর রুটটা দিতে হবে, √41, এটা হচ্ছে আমার অতিভুজ। এখন কোসেক থিটার মান কত আসবে? কোসেক থিটার মান হবে, উপরে হচ্ছে তোমার অতিভুজ, নিচে হচ্ছে লম্ব, এটা কোসেক থিটা। কট থিটার মান কত হবে? কট থিটার মান হবে উপরে হচ্ছে ভূমি, নিচে হচ্ছে কত লম্ব। এখন কি করব? কোসেক থিটা ভাগ কট থিটা বের করতে হবে। এখন কোসেক থিটার মান হচ্ছে √41 ডিভাইডেড বাই 4, যেহেতু কট থিটা নিচে আছে তার মানে কি এই অনুপাতটা উল্টে যাবে, ইন্টু 4/5 হয়ে যাবে, বা 5/4 ছিল, যেহেতু সে নিচে আছে আমার এদিকে আসলে সেটা কি উল্টে যাবে, তো 4 চলে যাবে, থাকবে হচ্ছে √41। আশা করি এই যে জিনিসটা বুঝতে পারছো, যদি বুঝতে না পারো তুমি কমেন্টে জানাতে পারো। এবার হচ্ছে 21 নাম্বার এমসিকিউটা করি। তোমাকে বলছে tan থিটা -30° = 3, তার সাইন থিটার মান কত? একেবারে সহজ, tan থিটা -30 = √3। এখন √3 tan কত এর মান √3, tan 60 এর মান √3, তার মানে কি থিটা -30, থিটা -30 অর্থাৎ থিটা থেকে 30 বিয়োগ করলে আমি কত পাবো? 60 পাবো। যেহেতু এই পুরোটার মানে হচ্ছে কত √3, তো এই পুরোটার মানে হবে কত 60। এখন যেহেতু থিটা -30 সমান 60, তার মানে থিটা কত হবে? 60 + 30 = 90, অর্থাৎ 90°। এখন থিটার মান 90, তাহলে সাইন থিটা সমান কত? সাইন থিটা সমান হবে sin 90 = 1। এটাও সেম আরেকটার মতোই, cot a + 30 = 0, তাহলে সাইন a এর মান কত? এখন আমাকে বলো cot কত এর মান 0? cot a + 30 সমান 0। এখন cot কত এর মান 0? আমরা জানি cot 0 সমান হচ্ছে অসংজ্ঞায়িত, যেহেতু আমি cot 0 মানে কি? cot 0 মানে হচ্ছে cos 0 ডিভাইডেড বাই sin 0। sin 0 এর মান হচ্ছে কত? 0, তো 0 দিয়ে আমি ভাগ করতে পারবো না, তাই এটা অসংজ্ঞায়িত। কিন্তু cot 90 মানে কত? cot 90 মানে হচ্ছে cos 90 ডিভাইডেড বাই sin 90। cos 90 এর মান কত? 0, sin 90 এর মান 1, তো 0 কে 1 দিয়ে ভাগ করলে কত? 0 হবে। তার মানে cot 90 এর মান হচ্ছে 0, তো এটা লিখতে পারো cot 90। সুতরাং কত? a + 30 = 90, তাহলে এর সমান কত হবে? 90 - 30 = 60, এর মান হচ্ছে 60। তাহলে sin 60 এর মান কত? sin 60 এর মান কত হবে? √3/2, এটা হচ্ছে আমার আনসার। এবার দেখো cos a = sin a হলে 2 sin a cos a এর মান কত আমাকে বের করতে বলছে, যেখানে a সূক্ষ্মকোণ। a সূক্ষ্মকোণ মানে এর মান হচ্ছে 0 বা 0 থেকে বড় এবং 90 বা 90 থেকে ছোট হবে। 90 হবে না, 90 হলে কত হবে? 90 হলে এটা সমকোণ হয়ে যাবে, সূক্ষ্মকোণ থাকতেছে না। তার 90 থেকে ছোট এবং 0 বা 0 চেয়ে বড়। যদিও এটা তুমি তোমার এখানে এই অঙ্কে এতটা ইউজ করা লাগতেছে না।
কজে ইকুয়াল টু সাইনে, অর্থাৎ কজের মানও যা সাইনের মানও তা। কখন হয়? যখন হচ্ছে এর মান 45 ডিগ্রি হয়। আমরা জানি কি cos 45 সমান 1/√2, sin 45 সমান 1/√2। তার মানে এর মান কত? 45। এর মান যদি 45 হয়, এখানে এটার মান কত হবে? 2 × 1/√2, এবং cos এর মানে কত? 1/√2। যেহেতু দুইটাই সমান, এখন দেখো √2 × √2 কত? √2 × √2 হচ্ছে 2। √2 × √2 মানে √2 স্কয়ার। √2 স্কয়ার কত? রুট চলে যাবে, থাকবে হচ্ছে 2। 2 কাটাকাটি যাবে, থাকবে কত? 1। 1 হচ্ছে আমার আনসার। এখন এটা তো আমি আইডিয়ার উপর বের করছি, কিন্তু আমাকে যদি প্রসেস অনুযায়ী বের করতে, আমি কীভাবে বের করবো? সেক্ষেত্রেও সহজ। এটা ধরো তোমার কোথায় আসলো, কতে আসলো, তখন তুমি এভাবে লিখতে পারবে না, তোমাকে বের করে দেখাইতে হবে। তখন যা দেওয়া আছে তা একবার লিখে ফেলবা, কজ এ সমান সাইনে। এখন একটা কাজ করবা, সাইনে উভয় পাশে কজে দিয়ে ভাগ করো। উভয় পাশে আমি কজে দিয়ে ভাগ করি। এখন বিষয়টা দেখো, cos a ডিভাইডেড বাই cos a সমান 1, sin a ডিভাইডেড বাই cos a সমান কত? 10a। সাইনকে cos দিয়ে ভাগ করলে, সাইনকে cos দিয়ে ভাগ করলে 10 আসবে। এখন 10 কত এর মান? 1। 10 45 ডিগ্রি এর মান 1, তো এর মান কত? এর মান হচ্ছে 45। এটা তুমি বের করতে পারো। আর এই জিনিসটা মনে রাখতে পারো যে যদি cos এবং sin সমান হয়, তার মানে হচ্ছে কি এর মান হচ্ছে 45। এবার 24 নম্বর আসো, sin 3a ইকুয়াল টু cos 3a। তাহলে 10 4a এর মান কত? আমি আগে থেকে মানে আগের এমসিকিউটা ক্লিয়ার করছি। সেখানে পাইছে হচ্ছে কি সাইন এবং কস যখন সমান হবে, তখন কোণের মান হবে 45। বা তুমি প্রসেস অনুযায়ী করতে পারো, আমি প্রসেসটা দেখাচ্ছি না যেহেতু আগে দেখাইছি। তো এখন দেখো, এখানে এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করো, 3a এবং 3a সমান, এ সমান না, মানে কোণ এখানে কত? কোণ হচ্ছে 3a, এটা হচ্ছে কোণ সমান 3a, কোণ কিন্তু এ না। তাই আমার 3a সমান হবে 45 ডিগ্রি। যেহেতু 3 এর সময় সাইন এবং কস সমান, 3 এর সমান যদি 45 ডিগ্রি হয়, এ সমান হবে কত? 45 ডিভাইডেড বাই 3, অর্থাৎ 45 কে 3 দিয়ে ভাগ করলে 15। এর মান 15। তাহলে 4 এর মান কত হবে? আমাকে 10 4 এর মান বের করতে বলছে। 10 4 এর মান হবে 10 4 × 15 মানে হচ্ছে কত? 60। 10 60 এর মান, 10 60 কত? √3। √3 কোথায়? এই যে √3 হচ্ছে আমার আনসার। এবার আমরা 25 নাম্বারটা করি। এরকম ম্যাথ অনেকগুলো করছি আসলে। এটা 10a 1 - sin স্কয়ার মানে কত? cos স্কয়ার এ উপরে আসা হতো রুট 10a লিখতে পারবো sin a ভাগ cos a। এই এনসিটা আমরা আগে করছি, যদিও ও না হুবহু করি নাই, একটু ডিফারেন্ট করছি। আচ্ছা, রুট বাই cos স্কয়ার মানে কত? cos a চলে যাবে, থাকবে কত? sin a। এটা হচ্ছে আমার আনসার। কমন ম্যাথ এটা কত হবে? আমি সংক্ষেপে বলে দিচ্ছি, যেহেতু এরকম ম্যাথ আগে করছি। সাইন কত এর মান? √3/2। সাইন 60 এর মান, তার মানে x + 35 = 60। তার মানে x এর মান কত হবে? 25 হবে। মানে 60 - 35, 25 আনসার হবে। এবার দেখো, sec a + tan a = √5, সাইন এর মান কত? এটা খুবই বড় একটা ম্যাথ, এটা তোমার 1.5 থেকে 2 মিনিট লাগবে। আর তুমি চাইলে একটা বিষয় করতে পারো, একটু ব্রেন খাটাতে পারো যাতে কম সময়ে করা যায়। এখন দেখো, আমাকে বের করতে বলছে কিসের মান? সাইন এর মান। এখন সাইন এর মান 1 এর চেয়ে বড় হইতে পারে না, সাইনের মান সর্বোচ্চ হচ্ছে 1, কিন্তু √5 হচ্ছে 1 এর চেয়ে বড়, তো এটা বাদ। 3/2 মানে হচ্ছে 1.5, এটাও 1 এর চেয়ে বড়, তার মানে এটাও বাদ। তো হয় গ হইতে পারে অথবা ঘ হইতে পারে। আমি একটা চেক করে দেখব, যদি সেটা হয় ভালো, না হলে বাকিটা হবে। তো ধরো আমি ধরে নিলাম এ এর মান হচ্ছে, সাইন এ এর মান হচ্ছে 1/√5, তার মানে এটা হচ্ছে আমার লম্ব, আমি সংক্ষেপে ল লিখলাম। আর √5 হচ্ছে ভূমি, আমি ভূ লিখলাম, সরি এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি কত হবে? ভূমি হবে অতিভুজ স্কয়ার, অর্থাৎ 5 - লম্ব স্কয়ার 1 আর একটা রুট, তাহলে √4 = 2। ভূমি হচ্ছে 2। এখন আমি এখানে মানগুলো বসাই। সেকের মান কত আসতেছে? sec a + tan a, এটাকে আমি উল্টা করতেছি,
জিনিসটা বুঝতে পারছো? ক ক হবে না আমি বুঝতে পারছি, তার মানে গ ঘ থেকে যে কোনো একটা হবে। তো আমার যেহেতু এখানে √5 আছে, আমি √5 নিয়ে কাজ করতেছি আর কি। সেকের মান কত? উপরে থাকবে অতিভুজ অর্থাৎ √5, নিচে থাকবে ভূমি অর্থাৎ 2। 10 এর মান কত? উপরে থাকবে লম্ব অর্থাৎ 1, নিচে থাকবে কত? ভূমি অর্থাৎ 2। এটাই তো। এবার দেখো নিচে লসাগু কত? লসাগু 2 √5 + 1, অর্থাৎ এটার মান আসতেছে আমার √5 + 1। কখন? যখন সাইন এ সমান 1/√5। তার মানে সাইন এ সমান 1/√5 হবে না, যেহেতু √5 আমার আসে নাই, তো এটাও আমার হচ্ছে না। বাকি থাকে কত? 2/3। দেখো কম সময় হয়ে গেছে, এই ক্যালকুলেশনটা। এখন আমি যদি সোজাভাবে করতে চাই তাহলে কীভাবে করবো দেখো। সেক এ, এটা তোমার কতেও আসতে পারে, এটা তোমার কত 2 নম্বরের জন্য আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। তাই দেখো আমরা কীভাবে করি। সেক এ + 10 এ = √5 দেওয়া আছে। এখানে আমার কাজ হচ্ছে কি, ভেঙে ফেলাম। 1/cos a sin a / cos a সমান √5। এখন লসাগু কত? লসাগু হচ্ছে cos a, উপরে থাকবে 1 + sin a সমান কত? সমান হচ্ছে √5। এবার আমরা উভয় পাশে স্কোয়ার করি, তাহলে কত আসবে? 1 + sin a, এটা হোল স্কোয়ার হবে। আপাতত ভাঙতেছি না, কেন ভাঙতেছি না এটা বুঝতে পারবো। আর এটা হচ্ছে কি cos স্কোয়ার। √5 কে স্কোয়ার করলে কত হবে? 5 হবে। আচ্ছা, এখন দেখো 1 + sin a, এটা একটু রেখে দিই। cos স্কোয়ার রেখে কি লেখা যায়? 1 - sin স্কোয়ার লেখা যায়। এখন 5। এখন তোমরা হয়তো একটু বুঝতে পারছো আমি কি করতে চাচ্ছি। 1 + sin a স্কোয়ারে কি লেখা যায়? 1 + sin a × 1 + sin a, অর্থাৎ দুইবার গুণ আর কি। দুইবার গুণ মানে স্কোয়ার। আর 1 - sin স্কোয়ারে কি লেখা যায়? এটা a² - b² সূত্র হচ্ছে না, অর্থাৎ a + b × a - b সমান 5। দেখো একটা একটা চলে যাবে, কাটাকাটি যাচ্ছে, বাকি থেকে 1 + sin a। আর এ পাশে কি থাকবে? 5 দিয়ে গুণ করলে 5 × 5 sin a। এখন 5 sin a কে আমি এই পাশে পাঠিয়ে দিই, তাহলে কত হবে? sin a যোগ 5 sin a কত হবে? 6 sin a। আর 5 থেকে 4 গেলে, 5 থেকে 1 গেলে 4। এবার দেখো 6 sin a সমান 4, সুতরাং sin a সমান কত হবে? 4/6। 2 দিয়ে ভাগ করলে উপরে আসবে 2, নিচে আসবে 3, তো sin a সমান 2/3। আনসার হচ্ছে কত? 2/3 চলে আসছে। এটা তুমি করতে পারো, এটা হচ্ছে আমার আনসার। বুঝতে পারছো? আরো একভাবে করতে পারো। এখানে দেখো cos স্কয়ার তুমি sin স্কয়ার নিতে পারো, তারপরে দিয়ে গুণ করতে পারো, গুণ করলে দিয়ে কি আসবে? এই জায়গাটায় তুমি ডিরেক্ট কাটাকাটি না করে ডিরেক্ট গুণ করতে পারো। গুণ করার পর তোমার একটা দ্বিঘাত সমীকরণ আসবে, এখান থেকে তুমি sin এর মান বের করতে পারো, তোমার ইচ্ছা। অর্থাৎ একটা ত্রিকোণমিতির প্রবলেম সলভ করার 3, 4, 5 অসংখ্য ওয়ে থাকতে পারে, জাস্ট তোমাকে ফিনিশিং লাইনে পৌঁছাইতে হবে এবং হাল ছাড়া যাবে না আর কি। ত্রিকোণমিতির শিক্ষা হচ্ছে এটাই। দেখো sin 60 - θ সমান হাফ, এরকম আমরা অনেকগুলো করছি। সাইন কত এর মান হাফ? সাইন 30 এর মান হাফ, তার মানে 60 - θ = 30। তো θ সমান কত হবে? 60 - 30 = 30, মানে থিটার মান 30। অর্থাৎ আমাকে 30 এর মান বের করতে বলছে। 30 এর মান কত? 1/√3, এটা আমার আনসার। এবারে দেখো বলা আছে থিটার মান 0 সমান বা 0 থেকে বড় এবং 90 সমান বা 90 থেকে ছোট, অর্থাৎ 0 থেকে 90 এর মধ্যে। এটা সাইন থিটার মান সর্বনিম্ন কত? সাইন থিটার মান সর্বনিম্ন হয় যখন সাইনের মান 0 হয়, অর্থাৎ 0 সর্বনিম্ন মান হবে 0। এমনিতে সাইনের সর্বনিম্ন মান হচ্ছে -1, কিন্তু তখন কি হইতে হবে? সাইন থিটার মান নেগেটিভ হইতে হবে বা 180 চেয়ে বড় হইতে হবে, তখন গিয়ে সাইন থিটার মান নেগেটিভ হচ্ছে। যেহেতু সাইনের মান 90 থেকে 0 এর মধ্যে, অর্থাৎ সূক্ষ্মকোণ বা 90 ডিগ্রি, তো তখন আর সাইনের মান নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু সাইনের মান এখানে নেগেটিভ হইতে পারতেছে না, তার মানে সর্বনিম্ন হবে 0। সর্বোচ্চ কত? সাইনের মান তুমি যাই নাও না কেন, সর্বোচ্চ মান সবসময় 1। তো সর্বনিম্ন হচ্ছে 0, সর্বোচ্চ হচ্ছে 1। কখন? যখন থিটার মান 0 চেয়ে বড় বা সমান এবং 90 এর চেয়ে ছোট বা 90 এর সমান।
আর এমনিতে কত হবে, সর্বনিম্ন হবে -1 যে কোনো মানের জন্য। তো এখানে কত হবে, -1 কিন্তু হবে না, যেহেতু এই শর্ত বলে দেওয়া আছে। আনসার হবে খ, +0°। আমরা লাস্ট এমসিকিউ চলে আসছি। আমরা এখন প্রায় 30টার মতো এমসিকিউ করছি। এখানে অনেকগুলো রিপিটেটিভ ছিল, মানে বারবার আসছে। এগুলো পরীক্ষায় বারবার আসে, তাই এগুলো একটু বারবার করে দেখবা, যত ফাস্ট তুমি করতে পারো এবং বারবার প্র্যাকটিস করো, যাতে তোমার যেসব জায়গায় ভুল করে সেই জায়গায় ভুল না হয়। এবং তোমরা যেসব অধ্যায়ের এমসিকিউ চাও তোমরা জানাতে পারো। এবং আমার সামনে এমসিকিউ কোর্স আসবে, সামনে আমাদের তোমরা যারা SSC 26 আছো তাদের জন্য তোমার একটা ফুল রিভিশন কোর্স আসবে, যেখানে তোমরা তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি এগুলো হচ্ছে তোমাদের পড়ানো হবে। তো তোমরা আমাদের যেটা ফেসবুক গ্রুপ আছে সেখানে তোমাদের আপডেট জানানো হবে, তোমার ফেসবুক গ্রুপে তুমি যুক্ত থাকো। গ্রুপের লিঙ্ক তোমার কমেন্টে এবং ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে তোমরা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও এবং আমাদের ইউটিউব চ্যানেলও তোমরা সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। এবং ভবিষ্যতে আরও ফ্রি ক্লাস আসবে, কোর্স আসবে, সেগুলো সম্পর্কে তোমরা জানতে পারবে। আচ্ছা, আমরা লাস্ট টাইম সেগুলো করে ফেলি। 1 + tan² সমান কত? আমরা সূত্রটা কি জানি, sec² থিটা, অর্থাৎ sec² থিটা - tan² থিটা = 1। ওইখান থেকে এটা পাইছি। এখন দেখো জিনিসটা কি দাঁড়াচ্ছে, sin থিটা গুণ sec² থিটা, sin থিটা গুণ sec² থিটা মানে হচ্ছে কি, মানে √sec² থিটা সমান কত, sec থিটা হবে রুট, বর্গমূল করে ফেললে। এখন দেখো sec থিটা মানে কি, sec থিটা মানে হচ্ছে 1/cos থিটা, উপরে সাইন নিচে cos, তাহলে কত হবে tan থিটা। খুবই সহজ। আমরা 30 টাইমস থেকে করে ফেলছি ত্রিকোণের অধ্যায়ে। এখানের মধ্যে সব কিছু আসছে এরকম না, আর ম্যাক্সিমাম তোমার 60 থেকে 70% এমসিকিউ কিন্তু তোমার এগুলো থেকে আসবে, বুঝতে পারছো? আমি বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন এবং বিভিন্ন স্কুলের কোয়েশ্চেন থেকে 30 টাইমস থেকে বাছাই করছি। যদিও এখানে তোমার মূলত হচ্ছে কয়টা, মূলত 14 থেকে 15 রকমের এমসিকিউ আছে, যেগুলো তোমার পরীক্ষায় আসে, বারবার আসে। ওইটা প্র্যাকটিস করবা। এবং এই পুরো ফাইলটা, এটা তোমার PDF হচ্ছে কি আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া থাকবে। তোমার ফেসবুক গ্রুপে জয়েন হয় না, সেখানে তোমরা আমার পোস্টের লিঙ্কটা দিয়ে দেবো, ওই পোস্টের তোমরা কি পেয়ে যাবা, ওখানে তোমার PDFটা দেওয়া থাকবে এই পুরা ক্লাসের, সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে। আল্লাহ হাফেজ।